আমার ক্লাসের ছেলে ইসলামের ব্যাপারে আমাকে তথ্য দিতে থাকে। কেউ কি আপনার উপর চাপ দিচ্ছে? আপনি দয়া করে ইসলামের কালেমা পড়িয়ে দিন। আমি রেখা মহাপাত্র, মেদিনীপুর থেকে এসেছি। আমার শিক্ষাগত যোগ্যতা এইচএস। আমি পিস টিভি প্রতিদিন দেখি। ইসলাম সম্পর্কে আমার এর থেকেই তথ্য নিই। আমার ক্লাসের ছেলে ইসলামের ব্যাপারে আমাকে তথ্য দিতে থাকে। এই তথ্য থেকে প্রভাবিত, তাই নিজের ইচ্ছায় ইসলাম গ্রহণ করতে চাই। এজন্য আপনি দয়া করে ইসলামের কালেমা পড়িয়ে দিন। মাশাআল্লাহ, বোন বলেছে যে তিনি পিস টিভি দেখেন এবং পিস টিভি দেখার পর সেই বার্তা শুনে সন্তুষ্ট হয়ে তিনি ইসলাম গ্রহণ করতে চান। বোন, আমি জিজ্ঞেস করতে চাই যে আপনাকে ইসলাম গ্রহণ করার জন্য কেউ কি জবরদস্তি করছে? না। আপনি নিজের মন থেকে করতে চান? জি। কেউ কি আপনার উপর চাপ দিচ্ছে? জি না। কেউ কি আপনাকে টাকা দিচ্ছে? না। মাশাআল্লাহ, আপনি মন থেকে করতে চান। হ্যাঁ। আপনি মানেন যে খোদা এক, হ্যাঁ। ভগবান এক, এটা মানেন আপনি? জি। আপনি মানেন যে মূর্তি পূজা ভুল? জি। আপনি মানেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ বার্তাবাহক? জি। আপনি মানেন। আপনি নিজের মন থেকে গ্রহণ করতে চান। জি। কেউ আপনাকে জবরদস্তি করে নিয়ে আসেনি, কারণ এই দেশেও এবং ইসলাম ধর্মেও কাউকে জবরদস্তি ইসলাম গ্রহণ করানো হারাম। এই দেশেও কাউকে এক ধর্ম থেকে অন্য ধর্মে জবরদস্তি করানো হারাম, আর ইসলামেও হারাম। কিন্তু যদি কেউ মন থেকে চায়, তাহলে এই দেশে কেউ আপনাকে আটকাতে পারবে না। এই দেশে যদি কেউ মন থেকে নিজের ধর্মকে পরিবর্তন করতে চায় এবং সে ধর্ম নিয়ে খুশি হয়, তাহলে কেউ তাকে আটকাতে পারবে না। একইভাবে যদি কেউ ইসলামে আসতে চায়, তাহলে আমরাও তাকে আটকাতে পারি না। ইনশাআল্লাহ আমি আরবিতে বলবো এবং আপনি সেটা পুনরাবৃত্তি করবেন। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো মাবুদ নেই, আর আর মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তার পয়গাম্বর পয়গাম্বর আর আর বান্দা। বান্দা। মাশাআল্লাহ, আপনি মুসলমান হয়ে গেছেন। আর আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব যেন ইনশাআল্লাহ আপনাকে এই জীবনে এবং আখিরাতেও ইনশাআল্লাহ সবচেয়ে উত্তম জীবন দান করেন। আর ইনশাআল্লাহ এটা ভালো যে শান্তির বার্তা যা পিস টিভি থেকে ছড়াচ্ছে, মানুষ শান্তির কাছে আসছে। আর আমার অনুরোধ যে যেসব স্বেচ্ছাসেবক সাহেবরা আছেন, যে ইসলাম গ্রহণ করছে, তাকে যদি সম্ভব হয় তাহলে কোরআন মাজিদের অনুবাদ দিন, তার নাম এবং ঠিকানা লিখে নিন। যদি তাদের কোনো সন্দেহ থাকে বা তাদের কোনো সংশয় থাকে ইসলামের ব্যাপারে, তাহলে আপনাদের সেটা দূর করা উচিত। আর কখনো কোনো অমুসলিম যদি ইসলামে আসে, তাহলে আপনাদের দায়িত্ব হয় যে আপনারা নিজেদের ঘরের দরজা খোলা রাখুন এবং বুক খুলে রেখে ইনশাআল্লাহ এই মানুষদের স্বাগতম জানান। মাশাআল্লাহ, আমি আপনার প্রতি কৃতজ্ঞ বোন, আর আমি আশা রাখি যে আপনি এই বার্তাকে এগিয়ে পৌঁছাবেন। আর আমার একটা ভালো নাম রেখে দিন। মুসলিম নাম? বোনের বক্তব্য হলো যে একটা ভালো মুসলিম নাম রেখে দিব। বোন, আমি এই মুহূর্তে যা ভাবতে পারছি, আপনি নিজেকে আয়েশা বলতে পারেন। আয়েশা। শুকরিয়া। আয়েশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর নাম ছিল, বেগমের নাম ছিল রাদিয়াল্লাহু আনহা। আসসালামু আলাইকুম।